পৃথিবী সৃষ্টির পরে ইতিহাসবিদরা ইতিহাসে লিখেছে এই পৃথিবীতে পানি আর পানি ছিল, কোনো ঘর বাড়ি কিছু ছিল না। সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানাইলেন এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে কোনো ঘরই ছিল না, একমাত্র একটা ঘর ছিল, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাকের ঘরকে কখনো কখনো বাইতুল্লাহ, বাইতুল শব্দ দিয়া বলেছেন, কখনো কখনো আল্লাহ কোরআনে এই বাইতুল্লাহকে মসজিদে হারাম বলেছেন, কখনো কখনো আল্লাহ এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নিজের ঘর সম্বোধন করেছেন। কোরআনুল কারীমে এই বাইতুল্লাহকে আল্লাহ অনেক নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই বাইতুল্লাহকে আল্লাহ বানাইছিলেন ফেরেশতাদের মাধ্যমে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে পাঠিয়েছিলেন, আদমকে শ্রীলঙ্কা একটা পাহাড়ের উপরে আল্লাহ পাঠাইলেন। আর শ্রীলঙ্কা আর আমাদের আম্মা জান, আমাদের মা হাওয়া হলো, হাওয়া আলাইহিস সালাম হলো জিদ্দা। কোথায় শ্রীলঙ্কা, কোথায় জিদ্দা? দুজন আল্লাহ তাআলার কুদরতি ইশারায় একজন আরেকজনের দিকে হাঁটতে 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 একদিন তাদের দেখা হয়, তাদের পরিচয় হয়। আরাফার ময়দানে তাদের দুজনের দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে আদেশ করেছেন আল্লাহর বাইতুল্লাহ বানানোর জন্য। কোথায় কিভাবে বানাবেন এই বাইতুল্লাহকে আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখাই দেব। পৃথিবীর মাঝে একটা জায়গা, পৃথিবীর নাম, পৃথিবীর মধ্যখানে একটা জায়গায় একটু হালকা ফেনা হয়ে উঁচু ছিল। পায়ের কাবুল শব্দ অর্থ হলো একটু উঁচু টিলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আদম নবীর মাধ্যমে আল্লাহর বাইতুল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম বাইতুল্লাহকে তওয়াফ করলেন। নবী যত রাসূল পৃথিবীতে এসেছিল সব নবীরা বাইতুল্লাহকে তওয়াফ করেছে। প্রত্যেক নবীরা বাইতুল্লাহকে জিয়ারত করেছে। সকল নবী হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন। হযরত শীস আলাইহিস সালাম বাইতুল্লাহকে তওয়াফ করেছেন।